সম্প্রতি এলন মাস্ক অ্যান্ড ডক্টর ইউনুসের ফোন আলাপের বিষয়টা এলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সেবা বাংলাদেশের আসা নিয়ে একটা অন্যরকম হাইপ ক্রিয়েট করেছে। বাট এই স্টারলিংক সার্ভিস বাংলাদেশে আনার জন্য বড় বড় চ্যালেঞ্জেস কি রয়েছে, কত টাকা খরচ হতে পারে, প্লাস সুবিধা কি কি পাওয়া যাবে, গ্রাউন্ড স্টেশন তৈরি করা থেকে শুরু করে কিছু চ্যালেঞ্জেস তো অবশ্যই রয়েছে। তবে সেগুলো নিয়ে কথা বলার আগে সুবিধাগুলো নিয়ে কথা বলি। অফকোর্স এলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সার্ভিস বাংলাদেশে আসলে ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে একটা রেভলিউশন ঘটবে। রিপোর্টস মতে স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের ডাউনলোড স্পিড 50 থেকে 150 এমবিপিএস এবং এই স্টারলিংক যেহেতু লো অরবিট স্যাটেলাইট, সো এটা বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও হাই স্পিড ইন্টারনেট দিতে সক্ষম। ধরেন এখন আপনার একটা 2 জিবির মুভি ডাউনলোড করতে 40 থেকে 50 মিনিট সময় লাগে, কিন্তু স্টারলিংক আসলে সেই সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। তারপর অনেক সময় ঝড় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে আমাদের এক্সিস্টিং ইন্টারনেট সার্ভিস মাঝে মধ্যে একদম গায়েব হয়ে যায়। বাট স্টারলিংক আসলে এই প্রবলেম আর ফেস করতে হবে না। তারপর আমাদের দেশের লোকাল যারা সার্ভিস প্রোভাইডার আছে তারাও কিন্তু নিজেদের টিকিয়ে রাখার জন্য আরো বেটার সার্ভিস দিতে মরিয়া হয়ে থাকবে। সো সুবিধা তো অনেক আছে, বাট এখন চ্যালেঞ্জেস কি কি আছে? ফার্স্ট অফ অল, আপনি একজন কাস্টমার হিসেবে চিন্তা করলে এটার খরচ কিন্তু অনেক, কারণ এই সেবা নিতে হলে আপনাকে বিশেষ ধরনের অ্যান্টিনা এন্ড রাউটার সহ আনুষঙ্গিক আরো অনেক কিছু কিনতে হবে, যেগুলোর জন্য খরচ পড়বে শুধুমাত্র বাসা বাড়ির ক্ষেত্রে প্রায় $599 পর্যন্ত, মানে প্রায় 70,000 টাকার মতো। এন্ড আমরা বাসা বাড়িতে যেখানে মাসে 500 থেকে 1000 টাকার ইন্টারনেট বিল দেই, সেই জায়গায় মাসে বিল দিতে হবে প্রায় $120, মানে 14,000 টাকার মতো। কর্পোরেটের ক্ষেত্রে বিল আরো বেশি। এখন বাংলাদেশের মানুষেরা ডেফিনেটলি এত হাই বিল দিতে প্রস্তুত না, এটা কর্তৃপক্ষ জানে। সো যদি স্টারলিংক সার্ভিস বাংলাদেশে আনার চিন্তা ভাবনা করা হয়, হয়তো এই বিষয়টা সলভ করার কোনো প্ল্যানও করা হবে। বাট এর চাইতে বড় প্রবলেম হচ্ছে স্টারলিংক সার্ভিস বাংলাদেশে আনতে হলে আলাদা একটা গ্রাউন্ড স্টেশন বসাতে হবে, কারণ ইন্টারনেট সার্ভিস নিতে হলে এই গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটে সিগন্যাল পাঠানো অবশ্যই দরকার। বাংলাদেশে যদিও বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য গ্রাউন্ড স্টেশন বানানো আছে, কিন্তু এই গ্রাউন্ড স্টেশন দিয়ে চলবে না, কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক জায়গায় ফিক্স হয়ে আছে। সো গ্রাউন্ড স্টেশনটা তো ওইভাবেই বানানো, এবং স্টারলিংক স্যাটেলাইট যেহেতু লো অরবিট স্যাটেলাইট এন্ড পৃথিবীর কক্ষপথ জুড়ে কনস্ট্যান্টলি মুভ করবে, সো এইটার জন্য আলাদা গ্রাউন্ড স্টেশন দরকার, যেটা বানাতে আপফ্রন্ট খরচ হতে পারে $1.25 মিলিয়ন, মানে প্রায় 15 কোটি টাকা। অবশ্য যেখানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য 2700 কোটি টাকা খরচ হয়, সেই জায়গায় এই 15 কোটি টাকা কোনো ব্যাপারই না। এছাড়া বাংলাদেশের স্টারলিংক সার্ভিস আনতে হলে স্টারলিংকেও ভালো অঙ্কের টাকা খরচ করতে হবে, যেমন 5 লাখ টাকা লাগবে আবেদন করার জন্য, অ্যানুয়াল লাইসেন্স ফি লাগবে $50,000, মানে প্রায় 50 লাখ টাকারও বেশি। তারপর যে রেভিনিউ আসবে তার 5.5% বাংলাদেশের সাথে শেয়ার করতে হবে, এবং 1% রেভিনিউ যাবে স্পেস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফান্ডে। যাই হোক, সবকিছু মিলে আপনার কি মতামত স্টারলিংক ইন্টারনেট সার্ভিস নিয়ে জানাবেন কিন্তু।